তনুচ্ছায়া মুখার্জির কলমে আজকের নিবেদন সৎমা। টুবলু বায়না করছে, মা রথের মেলায় নিয়ে চলো না। এবার মেলা তো উঠে যাবে, কবে নিয়ে যাবে? মহেশের কটা স্টপেজ পরেই মিতার শ্বশুরবাড়ি। প্রত্যেক বছর রথের সময় মেলা বসে, 1 মাস থাকে। প্রত্যেক বছরই ও ছেলেকে নিয়ে বলল, ঠিক আছে আজ বিকেলবেলায় তোকে মেলায় নিয়ে যাবো ক্ষণ। তাড়াতাড়ি কাজ সেরে নিল। স্বামী অতনু অফিসে খেয়ে বেরিয়ে গেছে, রান্না হয়েই রয়েছে। শ্বশুরমশাইকে বিকেলে চা করে দিয়ে মিতা টুবলুকে নিয়ে মহেশের রথের মেলায় গেল টোটো করে। বিশাল মাঠ জুড়ে মেলা বসে। মেলায় গিয়েই টুবলু ফুচকা, এগরোল আরও কত কী খাওয়ার জন্য আবদার করলো। মিতা ওর আবদার মেটালো। টুবলু বিভিন্ন রাইডস বায়না করে চলল। মেলায় এক প্রান্ত ম্যাজিক দেখানো হচ্ছিল, টুবলু বায়না করে সেটাও দেখলো। কত জিনিস বায়না করে কিনলো, খেলনা, বন্দুক, প্লাস্টিকের বল, বেলুন আরও কত কী। মিতা ছেলে সব আবদার পূরণ করলো। সেও নিজের সংসারের কাজে লাগবে এমন জিনিসপত্র কিনলো, যেমন কাচের কাপ, ডিশ, ঘর সাজানোর জিনিস ইত্যাদি। 7:30টার সময় মা ছেলে বাড়ি ফিরল। বাড়ির সবার জন্য মিতা জিলিপি আর বাদাম ভাজা কিনে আনলো। টুবলু খুব খুশি। দাদুকে, বাবা ফিরতে, বাবাকে, মেলায় সে কত আনন্দ করেছে সব এক এক করে গল্প বলতে লাগলো। কেনা জিনিসগুলো দেখালো। মিতা রাতে শুয়ে ছেলের ঘুমন্ত মুখটা দেখে মনে মনে কত শান্তি পেল। ছোটবেলায় মাকে হারিয়েছে সে। সৎমা কোনোদিনই তার মন বুঝতে চাইতো না, অথচ নিজের মেয়ে রীতার প্রতি তার যত মাতৃত্ব উথলে উঠত। মায়ের এই বৈষম্যমূলক আচরণ মিতার মনে ভীষণ কষ্ট দিত। একটু ভালোবাসা তো দূরের কথা, ভালো ব্যবহার পর্যন্ত সৎমায়ের থেকে সে কোনো দিন পায়নি। যেটুকু ভালোবাসা পেয়েছিল তা বাবার থেকে। মাঝে মাঝে বায়না করলে সৎমায়ের অলক্ষ্যে বাবা মেটাতো। একবার মা বোনকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিল। তখন ওদের গ্রামে রথ উপলক্ষেই মেলা বসেছিল। মিতার বাবা ওকে মেলায় নিয়ে গিয়েছিল, কত জিনিস কিনে দিয়েছিল। মাথার ক্লিপ, কাঁচের চুড়ি, ইমিটেশনের হার, দুল। মিতা নিজের জন্য যা কিনেছিল, বোনের জন্যও সেই সব জিনিস কিনেছিল। তবু মিতাকে মেলায় নিয়ে যাওয়া নিয়ে ওর সৎমা ওর বাবার সাথে কত অশান্তি করেছিল। মায়ের এই রকম আচরণের জন্য মিতা খুব কষ্ট পেয়েছিল। বাবাও মিতাকে ছেড়ে অকালে চলে গেল। আজ পরের ছেলে হয়েও টুবলুকে সে কত ভালোবাসে। টুবলুর যখন 2 বছর বয়স, টুবলুর মা ওকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। বাপ মরা মা মরা মিতাকে ওর সৎমা তার কোনো মতামতের পরোয়া না করে অতনুর সাথে বিয়ে দিল। কিন্তু ঈশ্বর সব কিছু কেড়ে নেন না বলেই হয়তো মিতা অতনুর মতো একজন ভালো স্বামী পেয়েছে, অতনুর বাবার মতো একজন ভালো শ্বশুরমশাই পেয়েছে। শাশুড়ি মা মিতার বিয়ের 2 বছর আগেই পরলোক গমন করেছিলেন। এর কয়েকদিন পর মিতা সন্তান সম্ভবা হলো। মিতা মনে মনে ভাবে, আমার নিজের সন্তান জন্মানোর পরেও যেন টুবলুর প্রতি ভালোবাসাটা একই রকম থাকে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে সবার প্রথমে নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।